আর আর কেউ জয়েন করবে কিনা? 38 জন হয়েছে। আমি এর আগে 36 জনের স্ক্রিনশট নিচ্ছিলাম, আমি আবারও একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। 38 জন, এটা ফাইনাল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, keyword.com, রাইট। এখন এইখান থেকে আচ্ছা, মার্কেট প্লেসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সেটা কীরকম? ধরেন আপনি একটা ডিভাইস থেকে একটা ইন্টারনেটের আন্ডারে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। একটা ভোটার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টই হবে। এই অ্যাকাউন্ট যদি ব্যান খায়, হয়তো কিছু বাইপাস সাইট আছে, আবার অন্য না কোনোভাবে খোলা যায়, কিন্তু ওগুলো রাখা খুব ঝামেলা হয়ে যায় এবং ওইটা কখনোই ফর্মাল নিয়ম না। আমরা সবসময় চেষ্টা করব যাতে আমাদের অ্যাকাউন্টগুলো টিকে যায়, ব্যান না খায়, আমাদের সব ঠিক থাকে এবং রুলস মেনে আমরা কাজ করব। তাতে আমাদের 2 টাকা কম রোজগার হোক, সমস্যা নয়, কিন্তু এটা আমাদের একটা লাইফ টাইম পোর্টফোলিও হিসাবে কাজ করবে। যেমন আমাদের অনেকে, আমরা গান পারি না, আমাদের কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস নাই, আমরা ছবি আর্ট করতে পারি না, আমরা ওভারঅল কিছুই পারি না, পড়ালেখার বাইরে আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। কিন্তু আমরা যদি আমাদের এই প্রোফাইলটা রাখতে পারি, দেখাইতে পারি যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সার, আমার অ্যাকাউন্ট এতগুলো রিভিউ আছে, তাহলে এটা হবে আমাদের একটা পোর্টফোলিও। আমরা সব জায়গায় এইটাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে শো করতে পারবো। যেমনটা আমি ইন্ডিয়া ভিজিটের সময় করছিলাম। ইন্ডিয়া ভিজিটের অন্যতম একটা শর্ত ছিল পড়ালেখার পাশাপাশি আপনাকে কিছু করতে হবে। আপনি গান গাইতে পারেন, নাচ করতে পারেন, আপনি উপস্থাপক হইতে পারেন, আপনি অভিনয় শিল্প হইতে পারেন। এখন আমার তো এই অ্যাক্টিভিটিস নাই, সো আমি কী করছিলাম, পড়ালেখার পাশাপাশি আমার ফ্রিল্যান্সিং অ্যাক্টিভিটিস ছিল, আমি এটাকে শো করছিলাম বা হাইলাইট করছিলাম। এই জন্য এই অ্যাক্টিভিটিসগুলো আমাদের লাইফ টাইম কাজে লাগবে। আপনি একটা স্কিলের ক্লাস কম করেন, একটা স্কিলের ক্লাস আপনি কম শিখেন, এতে আপনার বিশেষ কোনো লস নাই, কিছু লস থাকলেও বিশেষ লস নাই। কিন্তু মার্কেট প্লেসের ক্লাসগুলো আপনি আপনার মনে করে মনোযোগী হবেন। মার্কেট প্লেসের টিচারদের কাজ কমে, স্টুডেন্টদের কাজ বাড়ে। আর মার্কেট প্লেস আপনাকে লাইফ টাইম এটা কাজে দিবে। আমার এলইডিপি থেকে 2020-এ যে গভর্নমেন্ট প্রজেক্টটা করছিলাম, ওইখানে সব থেকে সাকসেসফুল টপিক হচ্ছে আমার মার্কেট প্লেসের ক্লাস। ঠিক আছে, ওইখানে ধরেন 20-22 দিনের মাথায় মার্কেট প্লেস ওপেন করে দিছিল। তো তারপরে প্রচুর ক্লাস হইতো মার্কেট প্লেস। স্কুলের ক্লাস একটু কম হইতো, এটা খুবই সত্যি কথা, কিন্তু মার্কেট প্লেসের ক্লাসের উপর হিউজ ক্লাস হইতো। সো ওই কোর্স থেকে আমার সব থেকে বেশি সাকসেস হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস নিয়ে। তা আমি এখন পর্যন্ত অনেক আইটির সাথে রিলেটেড অনেক কোর্স দেখছি, কিন্তু ওই রকম মার্কেট প্লেসে এত ডিটেলসে ক্লাস করায় কোথাও আমি সেটা দেখি নাই। তো বুঝতে হবে। এবং আপনি অনেক মেন্টর পাবেন আপনার লাইফে, অনেক ট্রেনার পাবেন, কিন্তু যারা কোর ফ্রিল্যান্সিং থেকে মেন্টরিংয়ে আসছে, আমরা যারা আসছি, আমরা আপনাকে মার্কেট প্লেস নিয়ে যেভাবে প্র্যাকটিক্যাল দেখাইতে পারবো, বা আপনারা যে আমার কাছ থেকে শিখতে পারতেছেন, আমাদের কাছ থেকে যারা কোর ফ্রিল্যান্সার থেকে মেন্টর, এই সুযোগ কিন্তু আপনারা সবসময় পাবেন না। বাংলাদেশে অনেক মেন্টর, অনেক টিচার, আমি সবাইকে সম্মান করতে চাই। মার্কেট প্লেস ছাড়াও ট্রেনার মেন্টর হওয়া যায়, অনেক ওয়ে আছে, কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য একটা বোনাস সাইট। তো মার্কেট প্লেসের ক্লাসগুলো আপনারা আপনাদের কারণে করবেন, আপনাদের জন্য গুরুত্ব দিবেন, এখানে কোনো রাগ নেই, ঝাড়ি নেই, ভয় নেই, কিছু নাই। ঠিক আছে? সো মার্কেট প্লেস একটা বেশি শিখবেন, এটা সবসময় রিকোয়েস্ট। কিন্তু স্কিল একটা কম শিখছেন, একটা ভুলে গেছেন, একটা প্র্যাকটিস করেন নাই, ওকে ফাইন, কোনো ব্যাপার না। কিন্তু মার্কেট প্লেস নিজের মনে করে আগাইতে হবে, এই শেখাটা লাইফ টাইম লাগবে। আচ্ছা, মার্কেট প্লেসের কিছু কোর নিয়ম হচ্ছে, এই যে কেওয়ার্কটা খুলবেন, এই যে একটা ডিভাইস থেকে খোলা হচ্ছে, এই ডিভাইস থেকে অন্য কোনো কেওয়ার্ক অ্যাকাউন্ট খোলা যাবে না যতক্ষণ এই কেওয়ার্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? আর তারপর হচ্ছে এই যে একটা নেট ইউজ করা হচ্ছে, এই নেট থেকে অন্য কেউ যেন কেওয়ার্ক অ্যাকাউন্ট না খুলে, এইদিকে খেয়াল রাখতে হবে। আপনার নেট, আপনার মোবাইল ডাটা ইউজ করবেন, আপনার নেট থাকলে আপনি মার্কেট প্লেস চালাবেন, না থাকলে নাই। আরেকজনের কাছ থেকে ধার করে চালাবেন, রেস্টুরেন্টে গিয়ে ওয়াইফাই শেয়ার করে চালাবেন, পাবলিক নেট ইউজ করবেন, সস্তার 3 অবস্থা, এগুলো হবে না। আপনি কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ডে যাচ্ছেন, আপনার ভিতর সেই অ্যাটিটিউড, সেই ইগো তৈরি করতে হবে। আদারওয়াইজ মার্কেট প্লেস ব্যান খাইতে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। আর মার্কেট প্লেস, মার্কেটারদের জীবনে বা ফ্রিল্যান্সারদের জীবনে মার্কেট প্লেস ব্যান খাওয়া মানে মুখ থুবড়ে পড়া। এটা বিগিনার অবস্থায় বুঝবেন না, আমাদের অবস্থায় আসলে বুঝবেন। তো এখন অনেক কিছু আপনারা বুঝবেন না,
কিন্তু আমরা যে বলি, আমরা তো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি। এই কথাগুলো নিবেন, শুনবেন, ভয় পাবেন। যেখানে আমরা থামতে বলবো এখানে থামবেন, এটার প্রয়োজন আছে। ঠিক আছে? তো মোরাল অফ দ্য স্টোরি, আপনার ইন্টারনেট, আপনার ডিভাইস, আপনার ভোটার আইডি, এগুলো সেকেন্ড কেউ ইউজ করবে না। না মানে না, আপনি টেস্ট করেও দেখতে যাবেন না। বি কেয়ারফুল, একদমই না। অ্যাকাউন্ট বাঁচাইতে হবে, অ্যাট এনি কস্ট আমাদের অ্যাকাউন্ট বাঁচাই রাখতে হবে। ওকে, তাহলে এখন মার্কেট প্লেসের জন্য রিকমেন্ডেড হচ্ছে আলাদা একটা ইমেল খুলে ফেলা, আলাদা একটা ফোন নাম্বার রাখা। কারণ অনেক সময় আমাদের হ্যাকিং এর জটিলতা আসে, একটু মার্কেট প্লেসে র্যাঙ্ক উঠলে হ্যাকাররা পিছে লেগে যায়। তো এই জন্য আলাদা একটা জিমেল কিংবা আলাদা একটা ফোন নাম্বার রেখে মার্কেট প্লেস খোলা ভালো। মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো ওই সোশ্যাল মিডিয়া, মানে একই জিমেলে মার্কেট প্লেস আর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সেভাবে ইউজ না করাটাই বেটার। এটা সবার জন্য রিকমেন্ডেড। সো এটা আগের ব্যাচগুলোতেও বলা হয়েছে যে মার্কেট প্লেসের জিমেল ফোন নাম্বারগুলো আলাদা করে ফেলার জন্য, আলাদা একটা সিম কিনে নেওয়ার জন্য। সিমের খুব একটা দাম না, কিন্তু এগুলো হচ্ছে আমাদের অলসতা বা আমাদের ওই যে ঠিক আছে কইরা দেখি কি হয়, হ্যাঁ, এরকম একটা অ্যাটিটিউড। কিন্তু আমরা এই জায়গাটা সিরিয়াস হবে, এটা আমাদের লাইফ টাইম ইনভেস্ট করতেছি, মানে আমাদের লং টাইম একটা রিটার্ন আসবে। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে এখন সাইন আপ করে ফেলি। সাইন আপ, সেলার, রাইট, আপনার ইমেল, আই, হ্যাঁ টিক মার্ক, নিচে টিক মার্কটা, নেক্সট। আচ্ছা, ইউজার নেম, এখানে একটু রিমেম্বারিং আছে, ওয়েট করেন। ইউজার নেম হচ্ছে মূলত ওই যে আমরা ডোমেন হোস্টিং কিনবো না, এটা ওই যে ব্র্যান্ডিং এর ক্লাস যেটা, যেমন shormila.acharjee.com, এটা হচ্ছে আমার ডোমেন। সো এই নামে আমার গুগলে অন্য কোনো প্রতিযোগী নাই, প্রতিদ্বন্দ্বী নাই। তাহলে আমি এই ইমেল, এই যে শর্মিলা আচার্য, এটা যদি ইউজ করি, তাহলে আমি প্রতিটা মার্কেট প্লেসে সেম ইউজার নেমটা ইউজ করব, যাতে আমার র্যাঙ্কটা ঠিক থাকে, ব্র্যান্ডিংটা ঠিক মতো হয়। এবং ইউজার নেমে কখনোই সংখ্যা দেওয়া যাবে না, ভুলেও সংখ্যা দিবেন না, বানান একটু চেঞ্জ করে দিবেন, কিন্তু সংখ্যা ইউজ করা যাবে না। এবং সহজ নাম দিবেন। ওকে স্যার। ম্যাম, এটা তো আমার আম্মুর নামে অ্যাকাউন্ট খুলছি, ইউজার নামটাও কি আম্মুর নামেই দেবো? ইউজার নামের ভেরিফিকেশন হয় না, আপনি যদি আপনার আম্মুর নাম দিয়ে চালাইতে চান, ওকে ফাইন, চালাইতে পারেন। এক্ষেত্রে আপনি একটা ইউজার নেম ইউজ করতে পারেন sat.com, বা আপনার মতো করে, বা আপনার আম্মুরটাও ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে দেখুন ফরিদা মাহমুদ, এইগুলো না মূলত আরেকটা ওয়েতে দেখতে হয়। ফরিদা মাহমুদ লিখে আপনি করেন তো, গুগল করেন তো, সার্চ এই নামটা গুগলে সার্চ করেন, এন্টার দেন। এই যে দেখুন, ফরিদা মাহমুদ নামে 1.2K ফলোয়ার্স, আগে থেকেই কেউ রয়েছে। নিচে স্ক্রল করুন, এই যে ব্যক্তিবর্গগুলো আগে থেকেই রয়েছে। তাহলে আপনি যদি এই নাম ইউজ করেন, এদেরকে আপনাকে টপকাইতে হবে, আপনার অ্যাকাউন্টে 5K ফলোয়ার্স আনতে হবে বা এদের বেশি উঠতে হবে, তাহলে গুগলে প্রথমে আপনাকে পাওয়া যাবে, না হলে কিন্তু যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্র্যান্ডিং। এইখান থেকে আমরা এইভাবে করে দেখে ডোমেন কিনতে হয়, ডোমেন কেনার পরে আপনার এরকম ব্র্যান্ড নেম বানাইতে হয়, সেরকম ইউনিক নাম দিতে হয়। একটু বানান চেঞ্জ করে দিতে পারেন, অ্যাকুরেট বানাবে না পাইলে, যেমন শর্মিলা নামের বানানটা কি এসএইচ দিয়ে আসে না, বাট আমার নামের বানানটা খেয়াল করবেন, ওটা কিন্তু অনেকটা বাংলিশ টাইপের লেখা, কারণ ওটা ব্র্যান্ডিং এর জন্য করা হয়েছে। যে ওই ওই নামে সার্চ করলে শুধু আমারই পাবে, অ্যাট এনি কস্ট এখানে কারো পাবে না। হ্যাঁ, তো এই নামটা একটু চিন্তা করতে হয় যে আপনি ব্র্যান্ড নেম কোনটা ঠিক করবেন, যে ব্র্যান্ড নেমে এখানে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, ফাঁকা মাঠে গোল দিতে পারবেন। আর এই যে উপরে অ্যাপোস্ট্রফি কমা এগুলো ইউজ করা যাবে না। সাদবিন শুধু দেন, সাদবিন, মাহমুদ দরকার নাই, ইউজার নেম অল্প দিতে হয়। আবার এস তিনটা এও দিতে পারেন, উচ্চারণও যাতে ঠিক থাকে, তিনটা এ দেন। তাহলে দেখেন এই যে বানান একটু চেঞ্জ করে দিতে হয়, দেন। কিংবা বিন, BIIN, তাহলে এই দেখেন তিনটা কি আছে, আছে।
তো এইভাবে এটা চিন্তা করে দিতে হবে আপনাকে, যে ইউজার নেম দিবেন ওটা সব জায়গায় ইউজ করবেন। আচ্ছা, সাদ বিন না হলে সাদ মাহমুদ, এস ডবল এ ডি, সাদ মাহমুদ, এটা একসাথে দেন। আচ্ছা সমস্যা নাই, দেন, হবে, দেন, সমস্যা নেই। শাহাবুদ্দিন মাহমুদ কাছাকাছি আছে, অ্যাকুরেট নাই। সাদ মাহমুদ এই যে আছে, এই যে sadmahmud.com, দেখেন আগে থেকে একজন এসে বসে আছে। তো এই নামগুলো এখান থেকে থিঙ্কিং করতে হবে। এই যে সাদ মাহমুদ আগে থেকে, ড্রিবল, ড্রিবল মানে কি, এই যে ফ্রিল্যান্সার, ও এই যে গ্রাফিক্সে কাজ করে, তার মানে ওই ফ্রিল্যান্সারকে আমাদের টপকাইতে হবে আমরা যদি গুগলের ফার্স্টে আসতে চাই। ম্যাম পেজের নাম যেটা দিছিল সেটা দেখে দিব। না, এটা ইউজার নেমটা হচ্ছে কি আপনার ব্র্যান্ডিং এর জন্য, সো আপনার একটা নামের অংশ থাক, তারপরে আপনি সাদ মার্কেটার, সাদ ফ্রিল্যান্সার এই টাইপেরও আনতে পারেন, যে নামে আপনি পরিচিত হতে চান। এসে অ্যাডভার্টাইজিং, দেখেন সব চলে আসে, দেখছেন কম্পিটিশন কোন জায়গায় গেছে, সব আছে। সাদ অ্যাডস দেন তো, যদিও অ্যাডস মানে অ্যাডস এর প্রতিনিধিত্ব করে, সাদ খান অ্যাডস, দেখছেন নামের অবস্থা। তো এগুলা আগে থেকে এগুলা ধরে বসে আছে, এই নামটা মেয়েরা নিয়ে নিচ্ছে। ওকে ফাইন, কি করবেন একটু দ্রুত করেন। ম্যাম এফ ও দিয়ে লিখলে আর কি আসে না, ফরিদা আসে না। ফরিদা মাহমুদ তো আছে, একই তো উচ্চারণ, এটা এফ এ আপনার এফ ও একই তো। ফরিদা মার্কেটের দেন তো। এই যে এটা ফাঁকা আছে, দেখেন এই যে এইভাবে ফাঁকা খুঁজতে হয়। আপনার ইচ্ছা আপনি এখন এটা দিতে পারেন ইউজার নেম। ওকে ম্যাম, এটাই দিই। ঠিক আছে, দেন। ইউজার নেম কিন্তু চেঞ্জ হয় না, ইউজার নেম চেঞ্জ করতে গেলে সাপোর্টে নক দিতে বলে, ওরা আবার আইডি ডিলিট করতে বলে, অনেক ঝামেলা। আচ্ছা পাসওয়ার্ড দেন একটা, ফরিদা মার্কেটের পুরোটাই ছোট হাতের দেন, এফ এম ছোট হাতের। একটা পাসওয়ার্ড দিবেন, একটা ইউনিক পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড, সোশ্যাল মিডিয়ার সাথে মিল রাখার প্রয়োজন নাই। পাসওয়ার্ড দেখা যাবে না, ভয় নিয়ে দেন। 8 অক্ষর দিতে হয়, একটা বড় একটা ছোট, আর হচ্ছে 1 2 3 4 এগুলো থাকতে হয়, আর একটা স্পেশাল ক্যারেক্টার রাখতেও পারেন নাও পারেন। ওকে ফাইন, সাইন আপ। ওকে, আমাদের অ্যাকাউন্ট ওপেনিং ফরিদা মার্কেটার সেট করে দেন। আচ্ছা প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, আপনার ইমেলে দেখুন একটা ই গেছে, ইমেল গেছে, ইমেলে ওপেন করেন। এটা ক্লিক করেন, না ওই লিঙ্কটাতে ক্লিক করেন, এটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন। ওকে, আমাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন কমপ্লিট। এইবার হচ্ছে ওই যে আমাদের প্রোফাইল লিংক দেখুন, উপরে ইওর প্রোফাইল লিংক keyword/user/ফরিদা মার্কেটার, দেখছেন ফরিদা মার্কেটার লিখে এখন আপনাকে সবাই খুঁজে পাবে। হ্যাঁ এই যে ফরিদা মার্কেটার। আচ্ছা হেডার থিম লাইট অর ডার্ক, আমরা লাইটই রাখি। ইউজার নেম ঠিক আছে, ইমেল অ্যাড্রেস ঠিক আছে, টাইম জোন ওকে, যা আছে তাই। পাসওয়ার্ড আমরা চেঞ্জ করব না। আচ্ছা উপরে জানো যে জেনারেলের পাশে প্রোফাইল, প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে এসে ইওর নেম,
এইখানে এই নামটা দিবেন যে নামটা আপনার ভোটার আইডি কার্ডে আছে, এটা শুধু আপনি দেখতে পারবেন। আর ইউজার নেমটা ডিসপ্লে হবে, এটা ক্লায়েন্টরা দেখতে পারবে। এটা ভোটার আইডি কার্ডের সাথে স্পেলিং মিল রেখে দিতে হবে, না হলে ভেরিফিকেশনে সমস্যা করবে। আচ্ছা, এবার প্রোফাইল পিকচার। এখানে একটা সুন্দর স্মাইলিং ফেসে সুন্দর প্রোফাইল পিকচার দিতে হয়। আপাতত যেটা আছে ওইটা দিয়ে কাজ চালান, কিন্তু প্রোফাইল পিকচার অবশ্যই নিট অ্যান্ড ক্লিন সুন্দর ইমেজে থাকতে হবে। ম্যাম এটা কি আমার ছবি দিলে হবে? আহ, অসুবিধা করে না, তারপরে মেয়েদের প্রোফাইল আপনার আম্মুর ছবি দিতে পারেন। আর ইউজার নেম তো ফরিদা দিচ্ছেন, ইউজার নেম যদি অন্য কিছু দিতেন সমস্যা। আম্মুর ছবি আপাতত তোলা নাই, আমি একটু তুলে দেখবো। আচ্ছা, এখানে দেখুন ফুল লতা পাতা বা আপনার ছবি দিলেও হবে, দেন পরে ডিলিট কেটে টেটে দিন। ওকে ভেরিফিকেশন না করলে প্রবলেম নেই। আপনার ছবি ওই জায়গা রাখতে হয়। আচ্ছা দেন, দ্রুত করেন। মাহমুদ, এটাকে সোহান সাইলেন্ট করেন। জি ম্যাম। সাইলেন্ট। ওকে, এই ইমেজ এসইও করে দিতে হয়, অফ পেজ এসইও করে। আচ্ছা আপাতত দেন, ব্র্যান্ডিং এ হেল্প হয় তাহলে। এগুলা সব অফ পেজ এসইও ওয়ান টাইম করে রাখবেন। ইমেজ মাস্ট লার্জার দেন। আচ্ছা, ইমেজের সাইজ ঠিক নেই, আচ্ছা পরে দিলেও হবে, আমরা এটা স্কিপ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিখতে পারেন। এটা ইউনিক নাম দিতে হয়, এটা তো আমি র্যান্ডম শেখাই দিচ্ছি। এখানে এইভাবে আপনার ডেজিগনেশনটা লিখতে হয়, আপনি অন্যভাবে লিখতে পারেন। ফেসবুক মার্কেটার, তারপর একটা সেপারেশন চিহ্ন, গুগল অ্যাডস এক্সপার্ট, সেপারেশন চিহ্ন, ইমেল মার্কেটিং এক্সপার্ট, ইওর চয়েস, ব্যাপার না। অ্যাবাউট ইউ, এখানে যেটা আছে ওইটা কপি করে দিন। এটা লেখার একটা রুলস আছে, নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমে 2 থেকে 5 লাইনের মধ্যে আপনার আপনার সম্পর্কে ছোট্ট একটা প্যারা দিবেন, তারপরে পয়েন্ট আকারে দিবেন আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন, তারপরে লাস্টে 1-2 লাইনে উপসংহার দিবেন। এখন আপাতত যেটা আছে ওইটা করেন, কিন্তু চ্যাট জিপিটি কপি করে কেউ এইটা লিখবেন না, এইটুকু যোগ্যতা নিয়ে আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে। এখন যেটা রেডি আছে ওইটাই দিয়ে দেন। ম্যাম, ফাইবারে তো ডিজিটাল মার্কেটার হিসেবে দিছিলাম, এখন ওইটাই দেন। ওটা তো অন্য একটা ছিল, ব্যানার ডিজাইন বা এই টাইপের ছিল আচ্ছা এটা। এটা দেন, পরে চেঞ্জ করে নিন। এই যে মার্কেটে ঢোকার আগে এগুলো রেডি করতে হয় এই জন্য। তারপরে মার্কেটে অ্যাকাউন্ট খোলা তো ব্যাপার না, এগুলো আগে রেডি করাটা বড় ব্যাপার। আপনি কি গুগল ডকে রাখেননি? এগুলো যা কাজ করতে হয় গুগল ডকে রাখতে হয়, গুগল ডকে রেখে ওইখান থেকে কপি পেস্ট করে কাজ করতে হয়, ওইখান থেকে চেঞ্জ করতে হয়। মার্কেট প্লেসে সব কিছু গুগল শিট ইউজ করতে হয়। আচ্ছা বাদ দেন, আপনিই করেন, এখানে যান। আছে ডিটেলস আছে এখানে, পাইছেন? এখানে আবার ফরিদা মাহমুদ দিচ্ছেন ইউজার নেম। ওই যে অ্যাবাউট, এইটুক এই অ্যাবাউটে কিন্তু কাজ হবে না, এখানেও অ্যাবাউট মিস্টেক আছে। হবে কিছুটা, হবে না তা না।
আর একটু অর্গানাইজ করে লিখতে হবে। আচ্ছা, এটা কপি করে দ্রুত বসান। ওকে ফাইন। এবার স্কিলস 0/12 আপনি 12টা স্কিল অ্যাড করতে পারবেন। অ্যাড স্কিল দেন। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি হবে। ধরেন ফেসবুক অ্যাডস লিখলে বা ফেসবুক মার্কেটিং স্কিল অ্যাড করে রাখলে যারা এসে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করবে তাদের কাছে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেশনে যাবে। ফেসবুক মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইনে যে যা আছে আমি 2 থেকে 4টে অ্যাড করা দেখাই দিচ্ছি, বাকিটা আপনাকে সময় দিয়ে বসে বসে কাজ করতে হবে। ফেসবুক অ্যাডস আবার লেখেন ফেসবুক মার্কেটিং দেন নিচে, একদম নিচে, হ্যাঁ রাইট। এবার ইমেল মার্কেটিং দেন। এই যে এইভাবে করে আপনাকে 12টা অ্যাড করতে হবে, মানে কোর স্কিল যেগুলো। ইমেল ক্যাম্প, এই যে ইমেল মার্কেটিং। ওকে ফাইন, এই পর্যন্ত থাক, বাকিগুলো আপনি এডিট করে নেবেন। বিজনেস আওয়ার, আপনি কত ঘন্টা কাজ করেন তাই না, এখানে রাত 12টা থেকে, এটা হচ্ছে লোকাল টাইম, আমাদের দেশের টাইম অনুযায়ী দিতে হবে। এটা 24 ঘন্টা 23 ঘন্টা দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 23 ঘন্টা দিয়ে রাখেন অন্তত। রাত 12টা থেকে, আচ্ছা এটা হচ্ছে দুপুর, হ্যাঁ দেন পিএম এ দিয়ে দেন 11 আওয়ার্স পার ডে, আর একটু বাড়াই দেন, নিচের দিকে চলে যান 10টা, আবার হ্যাঁ 11টায় চলে, 11টা দেন 23 আওয়ার্স, ঠিক আছে। কান্ট্রি বাংলাদেশ। প্রোফাইল ব্যানার, এই যে ব্যানারটা ইম্পর্টেন্ট, ব্যানার দেখেই যেন বোঝা যায় আপনার কি কি সার্ভিস আছে। এই ব্যানারটা আপনাকে বানাইতে হবে, ক্যানভা দিয়ে বানাইতে পারেন, গুগলে সার্চ করলে সাইজ পেয়ে যাবেন, খুব চিকন একটা ব্যানার। কিন্তু আপনি যে যে সার্ভিস দিবেন ওই সার্ভিসগুলো পয়েন্ট করে ব্যানারে সুন্দর করে ডিজাইন করতে হবে। এটা আপনার প্রোফাইলের সাথে দেখা যাবে, প্রোফাইলের পিছনে থাকবে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। তো এখন সেভ দেন, এটা পরে আপলোড করতে পারবেন, এটা দিতে হবে কিন্তু সেভ। প্রোফাইল পিকচার কাটা দিছে, আচ্ছা ঠিক আছে মিনিমাম, ওকে ওকে ফাইন, সেভ এনিওয়ে। ঠিক আছে, আমাদের প্রোফাইল পিকচার কি ওয়ার্নিং দিচ্ছে, ইউ হ্যাভ বিন সেভড। আচ্ছা উইথড্র মেথড, পাশেরটাই ক্লিক করেন, এটা কাজ শেষ। উইথড্র মেথডে আমরা এখন কোনো কাজ করব না, আপাতত এখানে কোনো টাচ নেই, আমাদের ভেরিফাই ফোন নাম্বার এগুলো করব না, নোটিফিকেশনও করব না। এবার আপনার ডান পাশে আপনার ওই যে নামের উপরে ক্লিক করেন, হ্যাঁ এখান থেকে প্রোফাইল, এই যে দেখুন আপনার প্রোফাইলটা, এই পিছনে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কভার থাকবে, ছবি থাকবে, আর হচ্ছে এই যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এখানে সেপারেশন দিয়ে মূলত লিখতে হয় ডিজিটাল মার্কেটার, তারপর ইন্টারের উপর একটা সেপারেশন চিহ্ন, তারপরে লিখতে হয় গুগল অ্যাডস এক্সপার্ট, মানে যেই স্কিলটা আপনি বেশি দিচ্ছেন ওই স্কিলটা হাইলাইট করতে হয়। ওকে ফাইন, তারপরে আমাদের ডেসক্রিপশন নিচে স্কিলস। ওকে, দিস ইউজার কে ওয়ার্কস, আমাদের প্রোফাইল রেডি, এখন আমাদের গিগ দিতে হবে। এইখানে বলে, এই ভাষায় বলে কে ওয়ার্ক, একটু নিচে স্ক্রল করেন, নিচে, হ্যাঁ এই যে দেখুন এখানে দিস ইউজার কে ওয়ার্কস, মানে আমরা ফাইবারে যেটা গিগ বলি এখানে সেটা কে ওয়ার্কসই বলে, ইউজার কে ওয়ার্কস, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল, আর কিছু নেই। আচ্ছা বাজার করতে যান দীপু সাহেব, ভয় নাই, যান। আচ্ছা তাহলে আমাদের প্রোফাইল রেডি, এখন যদি আমরা গিগ দিতে চাই উপরে স্ক্রল করেন, আচ্ছা উপরে দেখুন কে ওয়ার্ক নামে একটা অপশন আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখানে গেলে একটা ভেরিফিকেশন চাইবে, ক্রিয়েট এ কে ওয়ার্ক, মানে ক্রিয়েট এ গিগ, ফাইবারে যেটা গিগ এখানে সেটা কে ওয়ার্ক, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এই যে এখানে নাম্বার ভেরিফিকেশন চাই আর প্রোফাইল কমপ্লিট রাখতে হয়, তাহলে দেয়া যায়, বাংলাদেশ দিয়ে নাম্বার ভেরিফিকেশন করে ফেলতে পারেন। আচ্ছা নাম্বার ভেরিফিকেশন করলে এইটা আবার ইউটিউবে দিলে ভিডিও কেটে দিবে না, এটা আপনি পারবেন, এটা সবাই পারবেন, এই পর্যন্ত এসে নাম্বারটা ভেরিফিকেশন করবেন, সো আমরা কেটে দিই। তাহলে এই হচ্ছে আমাদের প্রোফাইল কে ওয়ার্ক রেডি, সিম্পলি রেডি, সাইন আপ রেডি। আর আমাদের কিছু ডিটেলস, অ্যাবাউট ইউর ডিটেলস, এটা লেখার একটা নিয়ম আছে, আমাকে মনে করাই দিবেন, আমি আগামীকাল বা কাল পরশু দেখাই দিব, আগামীকাল আপনাদের একটা এক্সাম আছে বোধহয়। আচ্ছা এবার আমরা freelancer.com-এ চলে যাই। হ্যাঁ ফাইবার কেটে দেন, এখানে নতুন freelancer.com, জবস দিতে হয় না, হ্যাঁ এটাই যান।
হচ্ছে হাই লেভেল মার্কেট প্লেস, এখান থেকে সেম সাইন আপ। এখন আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন কিছু নিয়ম কানুন জানার পরে। ম্যাম freelancer.com এ মনে হয় আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল এই নেটওয়ার্কে, সমস্যা হবে? তাহলে ওইটাই লগ ইন করতে হবে, আর খোলা যাবে না। আচ্ছা এসইও ক্লার্ক, তাহলে লেখেন এসইও ক্লার্ক। আচ্ছা এটা আপনার খোলা তাই তো? আচ্ছা তাহলে আর না, এটা দরকার নেই। এসইও ক্লার্ক নতুন ট্যাব নেন। এসইও ক্লার্ক, এই যে, হ্যাঁ এন্টার দেন। এই যে প্রথমটা এসইও ক্লার্ক থেকে হচ্ছে আপনার ব্যাকলিংকের কাজ বেশি পাওয়া যায়, আপনাদের ইমাম স্যার যেটা শিখাইছে ওটার কাজ বেশি এখানে। হ্যাঁ এখান থেকে সাইন, জয়েন জয়েন জয়েন, জয়েন দেন। হ্যাঁ সেলার, ওকে। এবার ইমেল পাসওয়ার্ড স্কিলস সব এক। ওটা তো লগ ইন, লগ ইন না, জয়েন দিবেন। এই যে পাশেই তো ওয়েলকাম এসইও ক্লার্ক, এখানে আপনার ইমেলটা দেন। এই যে এই পাশে ডান পাশে ইমেল, হ্যাঁ এখানে একটা পাসওয়ার্ড দেন। আচ্ছা এটাই তো, আচ্ছা ইউজার নেম ওই ফরিদা মার্কেটের ওই সেম নামটাই দিতে হয়। এরপর স্কিলস, ফুল নেম হচ্ছে এই ফুল নেমটা ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হয়, এটা ভেরিফিকেশনে কাজে লাগে। ম্যাম স্কিলস কি টাইপিং করে লিখতে হবে? হ্যাঁ দুই চারটা যেটা মনে আছে ফেসবুক ইমেল টিমেল যা আছে দুই চারটা দিয়ে দেন। এটা অনুসন্ধানী হয়ে এটা কাজ করতে হবে। ফেসবুক, এটা অনেক স্কিল অ্যাড করা যায়, পরে প্রোফাইল এডিট করতে হবে। হ্যাঁ এটা আমি পয়েন্টগুলো দেখাই দিচ্ছি। প্রোফাইল এডিটিং কমপ্লিট কিন্তু আপনাদের হাতে। ম্যাম এটা কি স্পেস দিলে সেটা কি কিওয়ার্ড হিসেবে নিয়ে নেবে? হ্যাঁ এন্টার দেন, ফেসবুক অ্যাডস লিখে এন্টার দেন। মাঝে স্পেস দিব না, অ্যাডস আর ফেসবুকের মাঝে দেন দেন। স্পেস দিলে আর কি অটোমেটিকলি ফেসবুক টুকু নিয়ে নিতেছে শুধু। ও তাহলে স্পেস দেন না। আচ্ছা হয়েছে, আর বাকিগুলো আপনি পরে দিয়েন। এখন জয়েন দেন। বাকি আর এডিট করা যাবে, প্রোফাইল খোলার পরে এডিট করা যাবে এবং করতে হবে। ওকে আমাদের প্রোফাইল কমপ্লিট, এবার প্রোফাইলে যান। এই গিগ দেওয়া অর্ডার নিয়ম কানুন দেখবো না, সেভ দেন, প্রোফাইলের ভিতরে ঢোকেন। বা সিম্পলি যে প্রোফাইল সেটআপ 3 নম্বর অপশনে আসেন। 3 নম্বর অপশন প্রোফাইল, ওইখানে ক্লিক করেন। পাশে হ্যাঁ ওই যে প্রোফাইল নিচে, আরেকটু নিচে, হ্যাঁ গুড। আচ্ছা এখানেও কভার দিতে হবে একটা। এসইও ক্লার্কে বাইর একটু কম, এখানে অনেক বেশি টাকার কাম কম কম টাকায় নিয়ে নেয়। যেমন ফাইবারে যেটা $10 এখানে $3-4 সেল হয়, $1 অর্ডার হয় এখানে। ঠিক আছে, নতুন অবস্থায় এটা ভালো, 2-4 টাকা ইনকাম হবে। এসইও ক্লার্কে সব কিছুর দাম কম, একটা ইমেল টেমপ্লেট ফাইবারে $10-15 হলে এখানে $3-4, $5, কিন্তু তাও করতে হবে বিকজ উই আর বিগিনার। সো
তো এখানেও সেম, ব্যাকগ্রাউন্ডে একটা প্রোফাইল কভার দিতে হবে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে, এবং যে গিগ বা ছবিগুলো বানাইছেন একই গিগ ছবি সব জায়গায় একবার আপলোড করে দিতে হবে। মার্কেট প্লেসের নিয়ম হচ্ছে এটা, আগে সব কমপ্লিট করে মার্কেট প্লেসে ঢুকবেন আর আপলোড করবেন, আর কোনো কাজ নাই। আচ্ছা, তাহলে এইখান থেকে মনে হয় পারবেন না, নাহলে সেটিংসে যান। ওইখানে উপরে উপরে ক্লিক করেন, নামের ওইখানে সেটিংস। আচ্ছা, এই যে এখান থেকে প্রোফাইল সেটিংস, আপলোড, পেমেন্ট মেথড, ওই যে সব নাম টার্ম, ইউজার নেম, ইমেল, স্কিলস, এখান থেকে স্কিল অ্যাড করা যাবে, এটা আপনার কাজ। কভার ফটো এগুলো সব আপলোড করে দিতে হবে। আমি কিন্তু কোনো গিগ দেওয়া দেখাচ্ছি না, প্রোফাইল রেডি করা দেখাচ্ছি। এইটুকু কিন্তু সবার থাকতে হবে, আর প্রোফাইল রেডি সবার থাকতে হবে। এটা হেড অফিস থেকে জমা নিবে, প্রোফাইল রেডি না দেখাইতে পারলে আপনি কিন্তু ব্যান খাবেন। হেড অফিস যদি ইনভলভ হয় আমরা কিন্তু কিছু করতে পারবো না। তাহলে এইটুকু আপনি পারবেন তো, তাই না? জি ম্যাম। এটা সবাই পারবে। একই ছবি একই কভার সব জায়গায় ইউজ হবে, কোনো চেঞ্জ নাই, সময় যাতে কম লাগে এইভাবে কাজগুলো করবেন। এই যে 3 নাম্বার অপশনে প্রোফাইল আছে, হোম কমিউনিকেশন প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইল আমাদের রেডি নেই, আমরা জাস্ট অ্যাকাউন্টগুলো ওপেনিংয়ে যাচ্ছি। আচ্ছা, এসইও ক্লার্ক হয়ে গেছে। এসইও ক্লার্ক গিগ টিক দেওয়া আছে, ঠিক আছে, ওগুলো আমরা পরে শিখবো, সমস্যা নেই। তাহলে আমাদের freelancer.com-টা হয়ে গেলেই তো হইতো। কেওয়ার্ক হলো, এসইও ক্লার্ক হলো, freelancer.com, আর হচ্ছে আপওয়ার্কে যাইতে গেলে আমাদের আগে রেডি করতে হবে ডিটেলস, অ্যাবাউট ডিটেলস, ওগুলা ঠিকঠাক গ্রামার স্পেলিং ঠিক রাখতে হবে, না হলে আপওয়ার্ক অ্যাপ্রুভ দিবে না। আপওয়ার্ক একটু কন্ডিশন আছে ওইখানে, এত ইজি না এটা, আবার ইজি, ইনস্ট্রাকশন ফলো করলে ইজি। আচ্ছা, মডিউলটা দেখেন তো, ফাইবার খোলা আছে সবার? ফাইবারটা দেখানোর দরকার নেই। স্ক্রিন শেয়ার করবেন কেউ? freelancer.com-টা দেখাই দিতাম। দেন কনফার্মেশন দেন, ওটা ইমেল কনফার্মেশন। স্ক্রিন শেয়ার করবেন কেউ? আচ্ছা, ইমেল কনফার্ম করছে, এখানে ছবি টবি দিয়ে দিবেন, ব্র্যান্ডিং যেটা। আচ্ছা, তাহলে মডিউলটা দেখেন তো, কেউ আছেন? মডিউলটা খুঁজে পাচ্ছি না। আর কি কি আছে মার্কেট প্লেস? আর তো আর হচ্ছে লেজিট টেজিট আছে, ওগুলা খুলে ফেলতে পারবেন, ওগুলো ইম্পর্টেন্ট কিছু না। লিঙ্কডিন আছে, লিঙ্কডিনটা খুলে ফেলেন। ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, freelancer.com, এসইও ক্লার্ক, আর হচ্ছে 99 গ্রাফিক্সের কয়েকটা আছে, পিএনজি ট্রি আছে, ওগুলো তো গ্রাফিক্সের। আচ্ছা, আমাদের freelancer.com-টা বাকি, তাহলে ওইটা খুলে ফেললে আমাদের 16 কোণে পূর্ণ হয়ে যায়। ওকে, একটু স্ক্রিন শেয়ার করেন, আর না হলে একই সিস্টেম খুলে ফেলতে পারবেন। জাস্ট সাইন আপে গিয়ে ইনফরমেশন দেওয়া, তারপরে একই ডিটেল সব জায়গায় ইউজ করা। এই যে এক এক জায়গায় এক এক ইউজার নেম, এটা করা যাবে না, এটা ইউজার নেম চেঞ্জ করতে দেয়, এটা চেঞ্জ করে ফেলুন। কোনো কোশ্চেন আছে কারো? ম্যাম, এই যে ফাইবারে একটা নতুন অপশন আছে। হ্যালো ম্যাম। হ্যাঁ, বলেন। ফাইবারে নতুন একটা অপশন আছে, মানে ইউরোপিয়ান বায়ারদের জন্য ভেরিফিকেশন করতে হয়। হ্যাঁ, W9। হ্যাঁ ম্যাম, এই যে মানে পাসপোর্টের চাচ্ছে, মানে স্ক্যান চাচ্ছে। না, পাসপোর্ট ওইটা স্ক্যানটা মানে এটা আর আপনি নো দিবেন, ওইটা নো দিতে হয়। W9 আমরা বাংলাদেশি থেকে নো দিব, নো দিলে চাইবে না। কোশ্চেন থাকলে করেন। রায়ন শেখ, কোশ্চেন আছে? আচ্ছা, গ্রুপ লিংক, মিট লিংক যদি ম্যাম এখন, আমি কি স্ক্রিন শেয়ার অফ করবো? হ্যাঁ করেন। freelancer.com অন্য কেউ শেয়ার করলে আমি দেখাই দিতাম। আচ্ছা, এবার বলেন তো, মিট লিংক কি দিব আবার? ম্যাম, ফ্রিল্যান্সারটা অনেকটা মানে বাকিগুলোর মতনই, বাট এই যে হ্যাঁ, সাইন আপ। আপওয়ার্কটা অনেক মানে পেঁচালো লাগে মানে। আপওয়ার্ক আমি খুলতে বারণ করছি, আপওয়ার্কে আরো ইনস্ট্রাকশন আছে, আমি ক্লাসে আরো কিছু ইনস্ট্রাকশন দিব, তারপর খুলবেন, এই জন্য আমি খুলাইনি, ঠিক আছে? কিন্তু ম্যাম ওটা আমাদের তো ওই যে মানে স্যার হচ্ছে যে জমা দিতে বলছে সবগুলো অ্যাকাউন্ট। আপওয়ার্ক তো ম্যাম রেডি আমি তো খুলে সব জমা দিয়ে দিচ্ছি, সব খুলে ফেলছেন? হ্যাঁ। খুলে ফেললে হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তাই খুলে
ফেলেন, আপনার হচ্ছে ডিটেলসটা একটু ঠিক রেখে খুলতে হয়। ম্যাম খোলা হয়েছে, মানে খোলা বলতেই জাস্ট এমনি অ্যাকাউন্ট জাস্ট ওরকম ওপেন করে বাকিগুলো হচ্ছে মানে যেগুলো স্কিপ করাতে স্কিপ করে রেখে দিছি, কিন্তু মানে সাজানো যে একটা গোছানো ওইটা না সাজানো তো এখন। আমি দেখাবো, এক কথা আমাকে ফিরাই দিলে তো হবে না, আমি তো এখনো দ্বিতীয় পার্টে যাইতে পারি না। জি ম্যাম আর সেটাই। যদি হয়ে থাকে আপনাদের তাহলে আমাকে বলেন, এটা দেখানোর দরকার নেই, আমি সাজানোটা দেখাই দিই। আমাকে একটা কিছু তো পারফেক্টলি জানাইতে হবে। আচ্ছা লিংক দিব আবার, সেটা বলেন তো। হ্যাঁ ম্যাম দেন, এটা শেষ হয়ে যাবে। আপওয়ার্কের দায়িত্বে যদি শরীফুল স্যার আছেন। আচ্ছা এখন কথা হচ্ছে লিংক তো দিলাম, দেখাবো কোনটা? আপওয়ার্ক স্ক্রিন শেয়ার করবে নাকি অন্য কেউ আছেন? আপওয়ার্কের ডিটেইলস কারণ আমি ম্যাম কে যেন শর্ট ফ্রিল্যান্সারের স্ক্রিন শেয়ার করছে। কে করছে এটা, কে নাম কি? আরমান ভাই করছে। আরমান, ওকে ফাইন, আরমান সাইন আপে যান, টাচ এন্ড গো। আচ্ছা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এটা হচ্ছে ইমেল ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে। ভোটার আইডি কার্ড রেডি থাকতে হবে, ভোটার আইডি কার্ডের সাথে রেডি থেকে দিতে হবে। ইমেল দেন একটা, পাসওয়ার্ড দেন একটা। আচ্ছা দুই গ্রুপে শেয়ার, আমাকে একটা ক্লিয়ার ইনফরমেশন দিবেন আপনাদের কতটুকু কি দেখানো হয়েছে। এই মাঝখান থেকে একজন একজন করে ফেলেন, তারপর কিছু বোঝা যায় না, কেউ বলে কিছুই করে নাই, কেউ বলে আচ্ছা জয়েন্ট ফ্রিল্যান্সার। হুম সেভ, ওকে। এই যে এখানে ইউজার নেম দিতে হবে, ইউজার নেমের সংখ্যা দেওয়া যাবে না, ওরা ওদের মতো সাজেশন করবে, আপনার ইউজার নেম আপনি চয়েস করবেন। হ্যাঁ যে ইউজার নেম প্রতিযোগিতা কম, প্রতিদ্বন্দ্বী কম। ওকে ইউজার নেম হয়ে গেলে নেক্সট দিবেন। আরমান হাসান ডেভেলপার, মার্কেটার আবার ডেভেলপার দেন, সমস্যা কি, বড় হয়ে গেছে। আচ্ছা হাই আর্ন মানি ফ্রিল্যান্সিং, রাইট। আচ্ছা এখান থেকে কিছু স্কিল দিতে হবে আমাদের, মার্কেটিং স্কিল হইলে ওই যে রাইটিং অ্যান্ড কন্টেন্ট ওইখানে আসেন। হ্যাঁ এখান থেকে ফেসবুক টেসবুক একটা বা কয়েকটা অ্যাড করে দেন, পরে এডিট করে নেবেন। অ্যাড না, রাইটিং কন্টেন্টে আসেন, ওখানে নিচে দেখুন সিলেক্ট এ ক্যাটাগরি রাইটিং কন্টেন্ট। হ্যাঁ এখান থেকে যে কন্টেন্ট রাইটিং ফেসবুক টেসবুক আছে, এখানে নিচে স্ক্রল করেন, এই পাশে নিচে স্ক্রল করেন, রাইটিং কন্টেন্টের এইদিকে স্ক্রল করেন। এখানে ওই যে নিচে আসলে মার্কেটিং এর অপশন আছে, আচ্ছা উপরে যান, ওই যে সেলস এন্ড মার্কেটিং। হ্যাঁ এখান থেকে কয়েকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, এক চেপা দেন, পরে এডিট করে নিন। আচ্ছা হয়েছে, এবার নেক্সট দেন। আমরা দুই তিনটা দিলেই বুঝতে পারবো, একটা দিচ্ছে যদিও। আচ্ছা লিঙ্ক ইয়ার অ্যাকাউন্ট, এটা না থাকলে আপাতত স্কিপ করবেন, যদি স্কিপ দেন এটা হচ্ছে একটা ফেসবুক একটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারবেন। এইখান থেকে আপনার নাম, নর্মাল নাম, আর আমার ছবি আছে, ছবি না থাকলে নেক্সট দেন। এই প্রোফাইল পিকচারগুলো আমাকে দেখাবেন সবাই, এটা ঠিক না হলে কিন্তু কাজ পেতে সমস্যা হবে। আচ্ছা এটা আমি একটা লিঙ্ক দিব না, যদি আমাদের শেষ না করতে পারি তাহলে আবার মিট লিঙ্ক দিব না, লিঙ্ক যেহেতু শেষের দিকে আছে। আচ্ছা ঠিক আছে নেক্সট দেন, এটা পরে দিন, সমস্যা নেই। হোয়াট ডু ইউ ডু, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আর ডিসক্রাইব ইয়োরসেলফ। দেখছেন এইগুলো কমন, এগুলো সব জায়গায় লাগে, এজন্য এগুলো আগে থেকে রেডি রাখতে হয়। আমাদের লিঙ্ক বন্ধ হয়ে যাবে, আমি লিঙ্ক দিচ্ছি নতুন করে। ডিসক্রাইব ইয়োরসেলফ একটা দেন, ওকে এবার নেক্সট।
এই ইয়ারসেলফ এখানে কিছু নিয়ম আছে, হ্যাঁ এগুলো তো আমরা রেডিমেড বসাই দিচ্ছি, আমরা নিয়মটা একটু ফলো করবো। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাংলা দিতে হয় না, এগুলো আননেসেসারি। ওকে, আচ্ছা ঠিক আছে। হোয়ার এটা আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে এবং 18 বছর অবশ্যই হতে হবে। স্টার্ট করে দিয়েছি। আচ্ছা অলমোস্ট চেক ইউর ভেরিফাই, এটা ইমেল ভেরিফাই সব জায়গায় কমন, এটা লাগবে। তো আপনি ইমেল ভেরিফাই চলে যান, ওকে ক্লিক করেন ভেরিফাই ইমেল। ওকে থ্যাঙ্কস সালমান, ঠিক আছে নেক্সট। ভেরিফাই পেমেন্ট মেথড, এটা আমরা স্কিপ করব, স্কিপ। আচ্ছা টাইটেল আপনার যে অ্যাডিয়ার এক্সপিরিয়েন্স, এটা আপওয়ার্কেও সেম আসবে, ঠিক আছে? এতক্ষণ কিন্তু আমাদের এগুলো আসে নাই, খেয়াল করবেন। ফ্রিল্যান্সার আর আপওয়ার্ক হচ্ছে সেম সেম, যমজ ভাইয়ের মতো, একটা শিখলে আরেকটা পারা যায়, কাছাকাছি। তো অ্যাড ইউর এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি প্রিভিয়াস কোথায় কাজ করছেন। মার্কেট প্লেস নিয়ম হচ্ছে আপনি কাজ জেনে এসে মার্কেট প্লেসে ঢুকেন, কিন্তু আমরা কি করি, আগে মার্কেট প্লেসে কাজ করে পরে কোম্পানিতে কাজ করতে যাই, ঠিক আছে? তো এইখানে এগুলা একটু মাইন্ড প্যাচ করে দিতে হয়, একটু টেকনিক খাটাই দিতে হয়। যেমন অ্যাড ইউর টাইটেল, অ্যাড ইউর টাইটেলে আপনি ধরেন এখানে আমি একটু ভিডিওটা অফ করতেছি, আপনি দিবেন ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এখানে দেন ইউএসএ। ইউএসএ থেকে যারা ডিজিটাল মার্কেটে নিয়োগ দিবে তারা এখানে জব পোস্ট করে, কিংবা আমরা করতে পারি এখানে জব খুঁজলে পাওয়া যায়, টপিকে জব খুঁজে পেতে পারি সার্চ করে। আচ্ছা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এই দেখেন এই যে এই কোম্পানিটা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট নিয়োগ দিবে, তাহলে এখানে একটা বোঝার ব্যাপার আছে। এই যে দেখুন কোম্পানি নাম, ওই যে বেসিক ব্লক আইএনসি ডট দেখছেন উপরে। তো আপনারা যদি লিড কালেক্ট করেন না বা আউটসাইড থেকে ক্লায়েন্ট হান্টিং করেন না, তো এই কোম্পানির সাথে যদি আপনি যোগাযোগ করেন, আউটসাইডে রিচ করেন, ইমেলের মাধ্যমে পৌঁছান, এদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওয়েবসাইটে, এটাও একটা ওয়েবসাইট, ওই যে ওয়েবসাইট ওইখানে ক্লিক করেন, দেখেন আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ, তো এখানে গেলে আপনি তাদের ডিটেলস সব পাওয়া যাবেন, দেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন দেন হ্যাঁ নেক্সট নেক্সট আপনার, না এটা রিকোয়েস্ট এটা দিবেন না, এটা ফিনিশ দেন, এটা কিছু করবেন না। তো এইভাবে করে অ্যাড এক্সপিরিয়েন্সে আপনি আরো বাড়াইতে পারেন, ঠিক আছে? 3টা 4টা কোম্পানি আপনি অ্যাড করে দিতে পারেন। আচ্ছা গেল। এবার আমাদের প্রোফাইল, এই যে এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এখন আমরা ছবি দিতে হবে, কভার দিতে হবে ব্র্যান্ডিং এর জন্য, ঠিক আছে? ছবি কভার দিতে হবে, ওকে ছবি থাকলে এখন দিয়ে দেন। ফ্রিল্যান্সারে নামও চেঞ্জ করতে দেয়, ইউজার নামও চেঞ্জ করতে দেয়। আচ্ছা ছবি টবি ঠিক আছে, নিচে আসেন স্ক্রল করেন, এগুলো আপনি করে নিতে পারবেন, সিম্পল বিষয়। এগুলো রেডি রাখতে হয়, এই জন্য এই যে এগুলো ব্র্যান্ডিং পিকচারগুলো রেডি করতে হয়, রেডি রেখে তারপরে এখানে আসতে হয়। আচ্ছা এই যে প্রফেশনাল অ্যাডস, ঠিক আছে। পোর্টফোলিও, এই যে দেখুন
এখানে হচ্ছে আমাদের পোর্টফোলিও আপলোড করতে হয় আপওয়ার্কের মতোই। আপওয়ার্কেও পোর্টফোলিও দিতে হবে, 8টা থেকে 20টা পোর্টফোলিও মিনিমাম থাকতে হয় একটা পারফেক্ট অ্যাকাউন্টে। মানে 8টা তো দিতেই হবে আপনাকে, 20টা হলে সব থেকে বেশি ভালো। এবং তারপরে যত পারেন তত বা সাইডে ম্যানেজ পোর্টফোলিওতে ক্লিক করেন, পোর্টফোলিও দেওয়া শিখে ফেলি। অ্যাড অর এডিট আইটেমস ওইখানে ক্লিক করেন পোর্টফোলিওর পাশে। ফ্রিল্যান্সার হচ্ছে আপওয়ার্কের মতো পোর্টফোলিও আইটেম, এখানে ছবি আপলোড করতে হবে। তা আমরা 16x1200 সাইজে যে ছবিটা বানাইছিলাম ওইটা আমরা এখানে আপলোড করে দিতে পারি, অথবা আপনার যেটা করা আছে ওইটা দেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ক্লিক টু আপলোড। ওকে, হ্যাঁ ক্লিক করেন। ছবি পাননি আপনি এখনো? প্রফেশনাল ভেক্টর লোগো ডিজাইন, মার্কেটারের প্রোফাইলে লোগো ডিজাইন। মার্কেটার আর গ্রাফিক্স ডিজাইনার হচ্ছে চিরজীবনের শত্রু, এরা একজন আরেকজনের দেখতে পারে না। দেন দেখেন চলবে ভালো। এটা কিন্তু নিয়ম না, অনিয়ম। আচ্ছা, এটা হচ্ছে একটা পিকচার, এইভাবে করে আপনাকে 3 থেকে, এটা হচ্ছে কভার ইমেজ, এইভাবে করে 3 থেকে 5টা মিনিমাম আপনাকে রাখতে হবে। এরপরের ইমেজগুলো দিবেন কাজের স্যাম্পল, যেগুলো একটা লোগো বানাইছেন ডিজাইন করছেন এই টাইপের দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা একটা দিব না, আরো কয়েকটা আপলোড করব, এখানে আরো করা যাবে। আপনি যত আপলোড করবেন তত ভালো। লিংকে প্রজেক্ট অন ফ্রিল্যান্সার, এটা হচ্ছে আপনি যদি কোনো ক্লায়েন্টের প্রজেক্ট করে থাকেন ওইটা লিংক করতে পারেন, যেহেতু আমরা করি না এটা লিংক করতে পারবো না। নিচে আসি, ওয়ার্ক ডিটেলস, গিভ ইওর ওয়ার্ক টাইটেল, এখানে দেন লোগো ডিজাইন, আপনার ওয়ার্ক টাইটেল। লোগো ডিজাইন টাইটেলগুলো তো 3টা দিতে হয়, ইউটিউবে দেখাইলে এটা বুঝতেন। সেপারেশন চিহ্ন দিয়ে আরেকটা দেন, সেপারেশন চিহ্ন যেটা ইউটিউব লোগো ওকে দিতে পারেন, বা যে আরো লোগোর কি কি নাম যেন থাকে, যেমন ফেসবুক, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, এরকম। তারপরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ একই বিষয় 2-3টা কিওয়ার্ড দিয়ে দেওয়া হয় টাইটেল। সেপারেশন চিহ্ন দিতে হয়। এন্টারের উপরে সোজা একটা দাগ আছে দাড়ি দেওয়ার মতো, ওটারে বলে সেপারেশন চিহ্ন। ইউটিউব থাম্বনেল হয় না, লোগো ডিজাইনে লোগো ডিজাইনেরটা থাকবে। আচ্ছা, ডিসক্রাইব টু ডিসক্রাইব দ্য ওয়ার্ক ইউ কমপ্লিটেড, অর্থাৎ আপনার প্রিভিয়াস একটা বায়ার ছিল, আপনি তার সাথে মানে কাজটা কিভাবে করছেন এটা আমি একটু সংক্ষেপে বলি। যেমন আপনি বলবেন যে, যেমন মার্কেটিংয়ে যেটা হয়, যে আমার কাছে একজন ক্লায়েন্ট আসছিল, সে ফেসবুক অ্যাডস অন্যদের মাধ্যমে চালাইছে, চালিয়ে হতাশ, ভালো কোয়ালিটির লিড পায়নি, কোনো সেলস পায়নি। পরবর্তীতে তার সাথে আমি একটা প্রজেক্ট করি, প্রজেক্টের মাধ্যমে সে খুব হাই কোয়ালিটি লিড পায় এবং এতগুলো সেলস পায়। তো প্রজেক্টের প্রাইস ছিল $200। সিম্পলি 2 থেকে 5 লাইনের মধ্যে এটা আপনাকে লিখে দিতে হবে যে আপনি প্রিভিয়াস কাজ করছিলেন, কি হয়েছিল তখন। পোর্টফোলিও মানে প্রিভিয়াস কাজের স্যাম্পল, তো এইটুকু আপনাকে লিখতে হবে। এটা একটু মাথায় কাটে 1-2টা লিখে রাখলে পরেরগুলা সেম ভাবে আপনি চালাই দিতে পারবেন। গুগলে গিয়ে সেম, ইমেলে গিয়ে সেম।
দেন সংমিশ্রণ লোগোর সাথে ফেসবুক অ্যাড হইলেই হলো। দেন আই হ্যাভ ওয়ার্কড এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর $200। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? এটা আপাতত আপনারা এইটুকুই রাখেন, এটা আমি দেখাই দিব না, সমস্যা নেই। দ্য ক্লায়েন্ট ওয়াজ ভেরি স্যাটিসফাইড অ্যান্ড গিভ মি 5 স্টার রেটিং, এটাও দিতে পারেন। মানে ক্লায়েন্টের সাথে কি হয়েছিল ওই ঘটনাটা আপনি জানাবেন। আচ্ছা হয়েছে, রাখেন। প্লিজ এন্টার অ্যাট লিস্ট 140। আচ্ছা ওই লাস্টের লাইনটা কপি করে আবার দেন তো, এটা আমি আপনাদের লেখা শিখাই দিব না, আপাতত কপি পেস্টে চালান। অর্থাৎ পোর্টফোলিও দেওয়ার নিয়মটা আমরা শিখি। আচ্ছা ঠিক আছে, ডিসক্রাইব ওয়ার্ক ইউ উইথ ট্যাগ। এখানে হচ্ছে ফেসবুক অ্যাড ট্যাড, এখানে বেশি দিতে হয়। এখানে হচ্ছে চিন্তা ভাবনা করে সময় নিয়ে বসে এগুলা মেক করতে হয়। ফেসবুক মার্ক এখানে যত দিবেন রেসপন্সিভ টাইপের হবে, আপনারটা তত এসইও ফ্রেন্ডলি হবে। হয়েছে, ওকে ফাইন। বাকিগুলো আপনি দিবেন, কিন্তু এখানে যত দিবেন তত ভালো, সর্বোচ্চটা দিবেন, এইখানে আপনাদের কাজ। আচ্ছা তারপরে হচ্ছে হোয়াট টু সফটওয়্যার ডিড ইউ ইউজ, আপনি কোন সফটওয়্যার ম্যানেজার লিখে দিতে পারেন, না দিলেও হবে। হোয়াট স্কিল ডিড ইউ ইউজ, আপনি কি কি স্কিল ইউজ করছেন, ফেসবুক অ্যাডস স্কিল, কিওয়ার্ড যা স্কিলতা। হোয়াট ইন্ডাস্ট্রি ওয়ার্ক, এটা হচ্ছে টুলস বলছে, সফটওয়্যার বা টুলস। আচ্ছা এটা অপশনাল হচ্ছে, ট্যাগ যেগুলো দিবেন হোয়াট স্কিল ইউ ইউজ ওইখানে সেমটা দিবেন, আর ডিটেলস প্রজেক্ট ডিটেলস ওটা দিতে হয় না। আচ্ছা এখান থেকে নেক্সট দিয়ে দেন। এই যে র্যান্ডম দিবেন না, ফেসবুক মানে ফেসবুক, ওর ভিতরে আবার কন্টেন্ট রাইটিং ডিজাইন এগুলো ঢোকানো যাবে না। প্লিজ ভেরিফিকেশন উইল ভেরিফাই ইয়োর ফোন, আচ্ছা ফোন ভেরিফিকেশন চাচ্ছে, কারণ আমরা পোর্টফোলিও দিচ্ছি তো ওই জন্য চাচ্ছে। ওই যে সেটিংসে ক্লিক করেন। অ্যাড, ঠিক আছে, অনেকে এমনি অ্যাড করে দেয়। ই লার্নিং অ্যান্ড আর্নিং নেম, মানে আপনার সার্টিফিকেট, আপনি যে মার্কেটারটা কোথা থেকে পাইছেন, কোথা থেকে হয়েছেন, এরকম একটা মিনিং। অর্গানাইজেশনটা কই। সামারি, এটা হচ্ছে আপনার এটা কেমন কি ছিল, ছোট 1-2 লাইন লিখলেও হয়, না লিখলেও হয়, কিছু না, আপনার কেমন লাগছে এটাই, আপনার অনুভূতি যেটা। ওকে, ইয়ার, এটা কোন ইয়ারে পাইছেন, এটা মূলত আমরা যে ইয়ারে অ্যাকাউন্টে ঢুকি তার থেকে 1-2 বছর আগে দিতে হয়, তবে আমরা আপাতত এই ইয়ার দিয়ে রাখলেও সমস্যা নেই, 25। এখানে আরো কোম্পানি অ্যাড করে দিতে হয়, সেভ দেন। আচ্ছা এই যে আপনার একটা সার্টিফিকেট অ্যাড হয়ে গেল, কোয়ালিফিকেশন অ্যাড হয়ে গেল। এইভাবে আপনার যদি গ্রাফিক্স জানেন, আপনি ভিডিও এডিটিং জানেন, টুকটাক যা জানেন এটা অ্যাড করে দিতে হয়। মাঝে মাঝে 2-4 জন একটু স্প্যামিং করে, কোনো একটা বড় আইটির নাম দিয়ে এরকম দিয়ে রাখে, এটা আসলে চুরিবিদ্যা মহাবিদ্যা, আর কিছু বলার নেই। আচ্ছা এটা একটা গেল, সার্টিফিকেশন আমাদের রাখছে না, তাহলে আমাদের কোয়ালিফিকেশনের মধ্যে এটা অ্যাড করা। আর হচ্ছে এডুকেশন, এগুলো আপনি পারবেন, উপরে যান। পোর্টফোলিওটা পারবেন, তাহলে আপনাদের মেন কাজ হচ্ছে এই প্রোফাইলটা রেডি করবেন, পোর্টফোলিওটা 8 থেকে 20টা করবেন, আর এই পোর্টফোলিও আপওয়ার্কে ঢুকে আমরা কপি পেস্ট করে দিব। ওকে, তাহলে প্রোফাইলগুলোর যতগুলো প্রোফাইল গুরুত্বপূর্ণ ছিল আমরা ম্যাক্সিমাম জেনে ফেলছি, ম্যাক্সিমামই খোলা শেষ আমাদের। আর আপওয়ার্কটা আমরা আস্তে আস্তে ওইটাও কমপ্লিট করে ফেলবো। তো আপওয়ার্কের আগে ফ্রিল্যান্সারটা অবশ্যই করতে হবে। বলেন, কোনো কোশ্চেন, জিজ্ঞাসা?
আর এখানে হুটহাট কিছু ভেরিফিকেশন প্রয়োজন নাই, আমরা গিগ টিক দিব সামনে, যতটুকু দরকার ততটুকুই। পেমেন্ট মেথড, আইডেন্টিটি এগুলো দরকার নাই এখন, এগুলা কাজ পাইলে চাইবে, আইডি ভেরিফিকেশন কাজ পাইলেই চাইবে। আচ্ছা মারিয়াম বলেন এবার কোনো কোশ্চেন? মারিয়াম? নো ম্যাম, সব ঠিক আছে। ম্যাম কালকে কি আমাদের কোনো এক্সাম হবে? কালকে ল্যাব টুর এক্সাম না? ল্যাব টু সিআরএ কি পালাইছে? হ্যাঁ, জি ম্যাম, কালকে কালকে আমাদের আমাদের এক্সাম দেওয়ার কথা। আচ্ছা মারিয়ামদের ডেট কবে দিছিলাম? আনন্দ তো মনে হয় জয়েন দেয়নি। ম্যাম আমাদের তো ডেট দেওয়া হয়নি। ডেট দেওয়া হয় নাই? ও আনন্দ আছেন? আচ্ছা ডেট ওই সোম মঙ্গলবারই হয়তো পড়বে, হ্যাঁ প্রিপারেশন রাখেন। আচ্ছা এই মার্কেট প্লেস নিয়ে কোনো কোশ্চেন ইনকোয়ারি? আর আরেকটা বিষয়, এই যে দুই ল্যাবে দুই শেয়ার করে, ফার্স্ট ল্যাব থেকে অনিন্দ মারিয়াম, সেকেন্ড ল্যাব থেকে হচ্ছে শোভন, আর হচ্ছে সাবিকুন বা ওই যে আরেকজনকে বসে সামনে মেম্বার পাশে মাসুমা। মাসুমা। আপনারা আমাকে একটু ক্লিয়ার ভাবে জানাবেন কতটুকু কি ক্লাস হয়েছে কতটুকু হয় নাই, নাহলে গ্যাপ পড়ে তো ঝামেলা হয়ে যাবে। জি ঠিক ম্যাম। আছে অনিন্দ, ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। মারিয়াম? জি ম্যাম, ওকে। আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে তাহলে করেন, নাহলে আমরা শেষ করি এই পর্যন্ত। প্রোফাইলগুলো রেডি করেন, খুব নেসেসারি এগুলো। মার্কেট প্লেস নিজেদের জন্য ক্লাস করবেন। কোশ্চেন না থাকলে আমরা অফ করে দিই। ম্যাম একটা মার্কেট প্লেসের ইনফরমেশন কি আমরা অন্য অ্যাকাউন্টও দিতে পারবো? মানে পারবেন, আপনারটা আপনার, আপনি ও পারবেন। ও আচ্ছা ঠিক আছে। আর এই যে অ্যাবাউট ডিটেইলসটা ডকে লিখে রাখতে হয়, কারণ ওইটা আমরা সব জায়গায় ইউজ করতেছি। আচ্ছা তাহলে গুড নাইট, ভালো থাকেন সবাই, ভিডিও আপলোড করে দিব, পেয়ে যাবেন। ঠিক আছে?